আমি আমার ছোট ভাই মাওলানা আলী হাসান উসামা সাহেবকে অনুরোধ করব, ছোট ভাই আপনি বড় আলেম, আমি আপনাকে স্বীকৃতি দিই, আপনি মুস্তাঈদ, আপনাকে অনুরোধ করব আপনি কথাবার্তায় একটু সংযত হবেন যাতে স্বজনদের বিরোধিতা না হয়। সাথে সাথে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী ভাইয়েরা, আমরাও ফেসবুক ব্যবহার করতে এই মানুষগুলা ছোট ভাই আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, মুফতি হারুন এজহার, এই মানুষগুলার প্রকাশ্য বিরোধিতায় আমরা উপনীত না হই। এর মধ্যে আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই, বরং এদের কাছে যোগ্যতা আছে, আমরা ভালোবাসা দিয়া বুঝাইয়া আমরা এদেরকে আপন করার চেষ্টা করি, এদের থেকে কাম নেওয়ার চেষ্টা করি। এই ফেসবুকের মধ্যে এদের বিরোধিতা করা আর বেয়াদব শেয়াদব লেখা, এগুলোর দ্বারা আমাদের কোনো লাভ নাই। ইন্নাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা মিনাল বিহারি ওয়াল জিবাল হামদু মুবদিইন ওয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইয়ামিজাল খাবিসু মিনাত তাইয়্যিব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুনাফিকি কাশশাতিল আয়রাতি বাইনাল গনামাইন তাঈরু ইলা হাযা মাররাতান ওয়া ইলা হাযা মাররা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের মাথার মুকুট তুল্য বর্তমান বাংলাদেশের কোটি কোটি মুসলিম তৌহিদি জনতার নয়নের মণি হযরত শাইখে চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিল মুবারাকা অধ্যক্ষার সম্মেলনের সম্মানিত সভাপতি গেরামি কদর হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবায়ে আযম, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন। এই জন্য এখানে কথা আর লম্বা করার সুযোগ নাই, তবে দুই একটা পয়েন্ট আলোচনা না করলেই নয়। আমি যখন আসছি তখন থেকে আমার পূর্ববর্তী বক্তাগণ যে আলোচনা করেছেন এর সার কথা হইল ঐক্য। এই সময়ের মধ্যে ঐক্যের অনেক প্রয়োজন। এই কথাটা অনস্বীকার্য যে আসলেই ঐক্যের প্রয়োজন। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে হইলে, আল্লাহর দ্বীন কায়েম হইতে হইলে ঐক্যের প্রয়োজন আছে। এক নম্বর কথা হইল এই ঐক্যটা জাতে অজাতে নয়। যেমন বিধর্মীরা একটা ঐক্য সংস্থা করে রাখছে যেটার নাম রাখছে জাতিসংঘ, আসলে এটা জাতে অজাতে সংঘ। আমাদের ঐক্য যেরকম এরকম জাতে অজাতে ঐক্য না হয়, জাতে অজাতে ঐক্য হইলে পরে পস্তাইতে হয়। এই ধরনের একটা ঐক্যের প্রয়াস হয়েছিল খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি আমলে। আমাদের দেশের তথাকথিত একটা গ্রুপ এই ঐক্যটাকে নস্যাৎ করেছিল। এরপরে ঐক্যের প্রয়াস হয়েছিল হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির আমলে। ওই গ্রুপটাই আবার ওই ঐক্যের প্রয়াসটাকে নস্যাৎ করে দিয়েছিল। এখনো আমরা খুব সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যে আমরা যারা সমমনা আছি, হাম আকিদা আছি, আমাদের মধ্যে নিজস্ব বিরোধ যেন তৈরি না হয়, এবং যারা বদ আকিদা, আকিদায়ে দেওবন্দপন্থীদের বিরোধী যারা আছে এদের সাথে যেন ঐক্যের আমরা খেয়াল না করি, তাহলে ঐক্য নস্যাৎ হবে। আমি হযরত শাইখে চরমনাই দামাত বারাকাতুহুমের সামনে বলতেছি, আজকে একটা কথা সাহস সঞ্চার করি বলতেছি,
আপনারা দেখেন আবার আমারে আবার দোলাই করা শুরু করবেন। আপনারা তো একটা কিছু হইলেই বসে ফেসবুকে দোলাই শুরু হইয়া যায়। এটা আমার ব্যক্তিগত মত, কেউ দোলাই করব না। এই দোলাই করতে করতে আমাদের ঐক্যগুলা নষ্ট হইয়া যায়। আমাদের মধ্যে বর্তমানে মাঠে কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের সাথে আকীদাগত কোনো দ্বন্দ্ব নাই, বরং তাদের লক্ষ্য এবং আমাদের লক্ষ্য এক, কিন্তু আমরা একে অপরের বিরোধিতায় লিপ্ত। এই প্রেক্ষিতে আমি আজকে, আপনারা অনেকে এটা রেকর্ড করতেছেন, আশা করি এটা জাতীয়ভাবে প্লাস হবে। আমি আমার ছোট ভাই মাওলানা আলী হাসান উসামা সাহেবকে অনুরোধ করব, ছোট ভাই আপনি বড় আলেম, আমি আপনাকে স্বীকৃতি দিই, আপনি মুস্তাঈদ, আপনাকে অনুরোধ করব আপনি কথাবার্তায় একটু সংযত হবেন যাতে স্বজনদের বিরোধিতা না হয়। সাথে সাথে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী ভাইয়েরা, আমরাও ফেসবুক ব্যবহার করতে এই মানুষগুলা, ছোট ভাই আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, মুফতি হারুন এজহার, এই মানুষগুলার প্রকাশ্য বিরোধিতায় আমরা উপনীত না হই। এর মধ্যে আমাদের ক্ষতি ছাড়া লাভ নাই, বরং এদের কাছে যোগ্যতা আছে। আমরা ভালোবাসা দিয়া বুঝাইয়া আমরা এদেরকে আপন করার চেষ্টা করি, এদের থেকে কাম নেওয়ার চেষ্টা করি। এই ফেসবুকের মধ্যে এদের বিরোধিতা করা আর বেয়াদব শেয়াদব লেখা, এগুলোর দ্বারা আমাদের কোনো লাভ নাই। নম্বর এক। নম্বর দুই, আমরা আমাদের জজবা জোয়ারের পানির মতো, একটু জোয়ার আসে, কিছুক্ষণ পরে আবার বাটা পড়ে যায়। আমরা কমলনগরের উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ দামাত বারকাতুহুমের কর্মীদের থেকে কর্মপদ্ধতি শিখার দরকার আছে। কমলনগরের ইসলামী আন্দোলনের কর্মীরা, কমলনগরের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা যেভাবে সেখানে আজকের যুগের দুষ্প্রাপ্য প্রায় ভোট যেভাবে ছিনিয়ে নিয়েছে, ভোট চুরিকে রুখে দাঁড়িয়েছে, এই কর্মপন্থা আমাদের সব উপজেলায় গ্রহণ করা দরকার। এইভাবে ইনশাল্লাহ আমরা অগ্রসর হইলে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাইতে দেরি হবে না। আমি সর্বশেষ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন নগণ্য হিসাবে, আমি ফেনীর সন্তান, আমার ফেনীর ভাইদেরকে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাইতেছি এবং সাথে সাথে বলতেছি, আপনারা সবাই যারা ইসলামী আন্দোলন সরাসরি করেন না, আপনারা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সদস্য হন। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজনৈতিক সংগঠন নয়। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সমমনা সকল প্রেক্ষাপটের আলেম ওলামাদেরকে একই মঞ্চে এনে দিনের কাজ করার একটা প্ল্যাটফর্ম। যারা এখনো পর্যন্ত আপনারা মিডলে আছেন, বিচ্যুত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সদস্য হন। আজকের এই সম্মেলনকে সফল করার জন্য ফেনী জেলার সংগ্রামী সভাপতি মুফতি ইউসুফ কাসেমী সাহেব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহুমকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, হযরত শাইখে চরমনাই দামাত বারকাতুহুমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।